রমজান এলো ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। গরিবের দিল হক ধনীদের মালেতে, উভয়ের মুখে হাসি ধনীদের জাকাতে। গরিবের দিল হক ধনীদের মালেতে, উভয়ের মুখে হাসি ধনীদের জাকাতে। গরিবের দিল হক ধনীদের মালেতে, উভয়ের মুখে হাসি ধনীদের জাকাতে। সকলকে সমান করে দিল রমজান, সকলকে সমান করে দিল রমজান। মিশে গেল সব আজ এক কাতারে, রমজান এলো ঘরে ঘরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলছে, যে বিষয়টি অত্যন্ত জরুরি। ফরজ, যে ফরজটির নাম হলো জাকাত। জাকাতের নাম শুনলে ধনী শ্রেণীর লোকরা আতকে ওঠে, মনে হয় যে জাকাত দিলে আমার সম্পদ সব শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাজশাহী তাহজিব সেন্টার কর্তৃক পরিচালিত পবিত্র মাহে রমজান বিষয়ে আলোচনা আমাদের শুরু হয়েছে। দেশ বিদেশে আপনারা সকলেই আশা করি দেখছেন। আমরা ইতিমধ্যে ইউটিউবে আলী আহমেদ আকন্দ লিঙ্কে ভিজিট করে আমরা লক্ষ্য করছি অনেক ভাই আমাদের আলোচনাগুলি দেখতেছেন। আমরা আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই তাহজিব সেন্টারের পক্ষ থেকে। যে বিষয়ে আলোচনা আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন কুড়িগ্রামের সুযোগ্য সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশন শহরের ঐতিহ্যবাহী গোরহাঙ্গা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফিরোজ আলম বক্তব্য দিচ্ছেন। বিষয়টি হল জাকাত আদায়ের গুরুত্ব এবং জাকাত অনাদায়ের ভয়াবহতা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মাওলানা ফিরোজ আলম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. صدق الله العلي العظيم. প্রিয় শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাত আদায়ের গুরুত্ব এবং জাকাত অনাদায়ের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ বিধানগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো জাকাত, যেটিকে ইসলামের মূল স্তম্ভ পাঁচটির মধ্যে একটি স্থান পেয়েছে, সেটা হলো জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে নামাজের পরেই জাকাতের স্থান করে দিয়েছেন।
গুরুত্বের দিক থেকে নামাজ যত গুরুত্বপূর্ণ, নামাজের আগে কালিমা যত গুরুত্বপূর্ণ, নামাজ যত গুরুত্বপূর্ণ, রমজানুল মুবারক মাসে রোজা যেমন গুরুত্বপূর্ণ, টাকা পয়সা থাকলে হজ যেমন গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদত, অনুরূপভাবে যাকাতও একটি ফরজ ইবাদত। সমান একই মাপের কালিমা, নামাজ, রোজা, হজ এগুলোর মতোই যাকাত একটি ফরজ ইবাদত। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে মুসলিম মিল্লাতের অনেক ভাই আছে যারা নামাজ পড়ে, যারা ইমানদার দাবি করে, কিন্তু যাকাত দিতে চায় না। যারা টাকা হলে হজ করতে যায়, কিন্তু যাকাত দিতে তারা বড় উদাসীন। অথচ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিনা, একটি খুঁটি, একটি স্তম্ভ হলো যাকাত। আমরা আজকে এই যাকাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যাকাতের কতটুকু গুরুত্ব, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতেই আমি একটি শ্রোতা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। রাজশাহীর তাহজিব সেন্টার এটি মূলত রমজান বিষয়ক একটি অনুষ্ঠান সম্প্রসারণ করছে সারা পৃথিবীর মুসলিম মিল্লাত তথা বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য। রমজানুল মুবারক মাসে যাকাত আদায় এটা তেমন সম্পর্কিত না যে রমজানুল মুবারক মাসে যাকাত দিতেই হবে, এমনটা কিন্তু নয়। তবে যাকাতের সম্পর্ক হলো চন্দ্র মাসের সাথে। অর্থাৎ কেউ যদি সৌর হিসাবে যাকাত দিতে চায়, তাহলে তার যাকাতটা সঠিকভাবে আদায় হবে না। এজন্য যাকাত আদায়ের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। তার কারণ আরবি মাস এবং আমাদের যে সৌর হিসাব, এই দুইটি হিসাবের মধ্যে কিছু গরমিল আছে, কিছু পার্থক্য আছে। একটি কিতাবে দেখেছি যে আরবি মাস 360 দিনে হয়। আরেক জায়গায় দেখলাম আহকামে যাকাত নামে একটি কিতাবে, সেখানে দেখলাম যে প্রতি বছর আরবি বছর 11 দিন কম হয় সৌর হিসাবের চেয়ে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে প্রতি 36 বছরে আরবি বছর 1 বছর বেড়ে যায়। প্রতি 36 বছরে আরবি সন একটা বেড়ে যায়। অতএব যদি আমরা সূর্যের হিসাবে যাকাত আদায় করতে চাই, তাহলে আমাদের 1 বছরের যাকাত আমরা আমাদের দেওয়া ছাড়াই, বিনা যাকাত ছাড়াই আমাদের সম্পদ অতিবাহিত হবে, আমাদের সময় অতিবাহিত হয়ে যাবে, অথচ আমরা 1 বছরের যাকাত দিতে পারবো না। এজন্য যাকাতের সম্পর্ক হলো চন্দ্র মাসের সাথে। আর চন্দ্র মাসের মধ্যে সবচেয়ে পরিচিত একটি মাস হলো রমজানুল মুবারক মাস, যেই মাসটি সম্পর্কে ছোট বড় এবং এমনকি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, তারা এই মাসটির খবর সম্পর্কে ভালোই খবর রাখেন। এই মাসটি পালনের জন্য তারা উদ্বুদ্ধ হন। যেহেতু অন্যান্য মাসে আমার ভাইয়েরা, সাধারণ জনগণ, সাধারণ মুসলমান ভাইয়েরা তেমন হিসাব রাখতে পারে না যতটা হিসাব রাখে রমজানুল মুবারক মাসের। সেই হিসাবে যাকাতের সাথে সম্পর্ক হলো নির্ধারিত একটি দিনের, অর্থাৎ প্রতি বছর যেই দিনে আমি যাকাত বাহির করব, আগামী বছর ওই একই দিনেই আমাকে যাকাতের জন্য খাতা কলম নিয়ে বসতে হয়। যেহেতু এই তারিখের জন্য রমজানুল মুবারক মাস হলো সবচেয়ে উত্তম। আর রমজানুল মুবারক মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদত পালনের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানুল মুবারক মাসের একটি বৈশিষ্ট্য হলো
যে এই মাসে যারা একটি ফরজ ইবাদত সম্পাদন করবে, অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদত পালন করার সব সে পেয়ে যায়। সে হিসাবে যাকাত যদি রমজানুল মুবারক মাসে আমরা আদায় করি, তাহলে আমরা অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদত অর্থাৎ ফরজের সব আমরা পেয়ে যাব। এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে এবং বহির্বিশ্বেও আলেম ওলামারা বিশেষ করে রমজানুল মুবারক মাসে এই যাকাতের আলোচনা নিয়ে আসেন। এই দৃষ্টিকোণ থেকে এরই ধারাবাহিকতায় তাহজিব সেন্টার এই রমজান বিষয়ক অনুষ্ঠানে যাকাতের আলোচনাকে নিয়ে এসেছেন এবং সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যাকাত সম্পর্কে ন্যূনতম হলেও একটু আপনাদেরকে ধারণা দেওয়া। পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে শুনছেন, একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনতে হবে। তাহলেই আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ একটি বেনা, গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এটা আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা যাকাতের পরিচয় জেনে নেই। যাকাত শব্দটি আরবি শব্দ। পবিত্র কোরআনুল কারিমে যাকাত শব্দটি কোথাও কোথাও যাকাত হিসাবে ব্যবহৃত হয়েছে, কোথাও কোথাও সাদাকা হিসাবে ব্যবহৃত হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে যাকাত হিসাবে ব্যবহার করেছেন। তো বোঝা যাচ্ছে যেহেতু যাকাত শব্দটি কোরআন এবং হাদিসের ভাষা, তাই বোঝা যায় যে যাকাতটি আরবি শব্দ। যাকাতের অর্থ কি? অভিধানে যাকাতের বিভিন্ন অর্থ পাওয়া যায়, যেমন আন-নুমু বৃদ্ধি পাওয়া, আত-তাহারাতু পবিত্রতা, আল-বারাকাতু প্রবৃদ্ধি, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। এই অর্থের সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতের অর্থ সম্পর্কে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, খুয আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে গ্রহণ করুন, যাকাত গ্রহণ, সাদাকাতান যাকাত গ্রহণ করুন, তুতাহহিরুহুম তাদেরকে পবিত্র করার জন্য, ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে লিখেছেন যে প্রবৃদ্ধি ঘটানোর জন্য, তুযাক্কি প্রবৃদ্ধি ঘটানোর জন্য যাকাত গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের অর্থই পবিত্র কোরআনুল কারীমে সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অর্থ করেছেন। যাকাতের পারিভাষিক সংজ্ঞায় আল্লামা হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুয়া ইখরাজু জুজইন মুআয়্যানিন মিনাত সারওয়াতিল মামলুকাতি কুল্লা সানাতিন হাসবা আদাইশ শরিয়াতি। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাকাতের সংজ্ঞায় বলেন, শরীয়তের নির্দেশ মোতাবেক সিরা সম্পদ হতে প্রতি বছর যে অংশ বের করা হয় তাকেই যাকাত বলা হয়। অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক 1 বছর অতিক্রম করার পর তার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, একেই বলা হয় যাকাত। তাহলে আসলে আমাদের কাছে এটা স্পষ্ট হলো যে যাকাতটা কি, যে তার সম্পদ ধনী, তার সম্পদ থেকে নিসাব পরিমাণ মাল যখন হবে 1 বছর পূর্তি হলে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেবে, সম্পদ থেকে বাহির করবে, মাইনাস করবে। এটার নাম হলো যাকাত। নিসাব কি এটা আমরা পরে আসছি। তার আগে আমরা যাকাত সম্পর্কে, যাকাতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা কি নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সম্পর্কে কি বলেছেন, এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। তার কারণ আমরা নামাজ পড়ি অনেকেই, কিন্তু আমরা অনেকেই আছি নামাজ ঠিকই পড়ি কিন্তু যাকাত দিতে যাই না, যাকাত আমরা দিতে ভালোবাসি না। এটাকে আমরা আমাদের ট্যাক্স মনে করি বা এটাকে আমরা দণ্ডবিধি মনে করি। আসলে যাকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমত, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মহান বিজয়।
বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যাকাতকে একাধিক আয়াতে উল্লেখ করেছেন। আল্লামা আল কারজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি আয়াত পবিত্র কোরআনুল কারীমের 30টি আয়াতে নামাজের পর যাকাতের কথা বলেছেন। তন্মধ্যে 27টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে সাথেই যাকাতের কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। আর 3টি আয়াতে নামাজের কথার একটু দূরে যাকাতের কথা উল্লেখ করেছেন। তো বোঝাই যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জায়গায় 27টি জায়গায় নামাজের পর যাকাতের কথা উল্লেখ করলেন। একটি মানুষ যখন কোনো কথা বারবার বলে তখন আমরা মনে করি এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সে কথাটি সে বারবার বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই যাকাতকে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত করেছেন, যেটাকে বিচিত্র বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা এইভাবে ব্যক্ত করেছেন। যেমন সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য যা কিছু প্রেরণ করবে, খায়র, উত্তম যা কিছু প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তোমরা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। আর এই মুমিনরা যদি এই গুণগুলো অর্জন করতে পারে তাহলে সেই মুমিনের দুনিয়াও কোনো পেরেশানি নেই, আখিরাতেও তার কোনো টেনশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। নেক আমলের মধ্যে নামাজ, যাকাত উভয়টি আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে নামাজ যাকাতকে আলাদাভাবে ব্যক্ত করলেন যে ঈমান আনার পর নেক আমল করবে। নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নেক আমল কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত দেবে। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পর নেক আমল করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কেউ এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো যদি কেউ অর্জন করতে পারে, যে আল্লাহ তাআলা বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা পেরেশানিও নেই। সূরাতুত তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্ত বান্দাদের আলোচনা করেছেন। তাদের মধ্যে থেকে এই হেদায়েত প্রাপ্ত, হেদায়েত কারা পাবে, এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এই আয়াতে নামাজ এবং যাকাতের কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের আলোচনা নিয়ে এসেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মসজিদ তো আমাদ করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপর নামাজ প্রতিষ্ঠা করে, এরপর যাকাত দেয়,
আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে সে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাব উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেছেন, আশা করা যায় এই ব্যক্তি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বান্দাদের কোয়ালিটি বর্ণনা করলেন। এখানেও আল্লাহ তাআলা নামাজের পর যাকাতের কথা উল্লেখ করেছেন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যদি ক্ষমতা দেন, এই ক্ষমতা নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামীভাবে, এই মুমিনদের কাজ হবে, অর্থাৎ ওই ইসলামী সরকারের কাজ হবে, 4টি কাজ তারা বাস্তবায়ন করবে। এর মধ্যে একটি কাজ হলো নামাজ কায়েম করাবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি সেই সমস্ত ঈমানদার মুত্তাকি বান্দাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেই, তারা 4টি কর্মসূচি পালন করবে। একটা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দ্বিতীয় হলো ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, প্রত্যেক প্রকার নেক কাজে তারা আদেশ করবে আর অন্যায় গর্হিত কাজ থেকে তারা নিষেধ করবে। এই 4টি কাজ যদি আমি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে যদি রাষ্ট্র ক্ষমতা দেই, পৃথিবীর শাসন ব্যবস্থা যদি তাদেরকে দেওয়া হয়, তারা এই 4টি কাজ করবে। এই 4টি কাজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নামাজের কথা বললেন, পরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। বুঝাই যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পরে যাকাতকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে নামাজের পরেই যাকাতেরও গুরুত্ব তত বেশি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। ওয়ান বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ আছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে একটি হলো কালিমা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপর নামাজ কায়েম করা, এরপর যাকাত দেওয়া, এরপর হজ করা এবং রমজানুল মুবারক মাসে রোজা পালন করা। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। তো সুতরাং আমাদের কাছে এটা স্পষ্ট হলো যে নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ, যাকাতও ততটুকু আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তাদের অবস্থান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমিরতুম বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া মান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নির্দেশপ্রাপ্ত হয়েছো যে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে। যদি কেউ যাকাতকে পরিত্যাগ করে তাহলে ফালা সালাতা লাহু, তার যেন নামাজই হলো না। তো নামাজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে সম্পৃক্ত করে আমরা যে আয়াতগুলো একের পর এক তেলাওয়াত করলাম, আর অনেক আয়াতে আল্লাহ তাআলা এভাবে আলোচনা করেছেন। সুতরাং রমজানুল মুবারক মাসে আমরা এই মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি যে নামাজ যেরকমভাবে আমরা গুরুত্ব সহকারে রমজানুল মুবারক মাসে আদায় করি, অনুরূপভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে যাকাতকে আদায় করতে হবে। যাকাত হলো ইসলামী অর্থনীতির একটি অন্যতম উৎস।
এবং ধনী গরিবদের মধ্যে বিভেদ তারতম্যকে দূরীভূত করে, সেটা হলো জাকাত। এজন্য জাকাত আমাদেরকে আদায় করতে হবে। জাকাত আদায় করতে হলে আমাদেরকে জাকাতের কিছু বিধিবিধান অবশ্যই জানতে হবে, আর আমরা সেই বিষয়গুলো এখন একটু আলোচনা করব। কি রকম মাল থাকলে জাকাত ফরজ হয়, এ বিষয়ে জাকাতের নিসাব কি, এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। জাকাতের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ। 16 তোলা অর্থ ভরি, অর্থাৎ তোলা যে মাপ, ভরিরও একই মাপ। 7.5 তোলা স্বর্ণ যদি কারো থাকে, অথবা 52.5 তোলা রৌপ্য যদি কারো থাকে, এই 7.5 তোলা স্বর্ণ যদি কারো থাকে, তাহলে এই 7.5 তোলার 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। অথবা 7.5 তোলা তার স্বর্ণ নেই, 52.5 তোলা রৌপ্য আছে, তখন তাকে 52.5 তোলা রৌপ্যের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে, জাকাত দিতে হবে। কোনো ব্যক্তির কাছে শুধু 7.5 তোলা স্বর্ণ নেই, আবার 52.5 তোলা রৌপ্যও নেই, এখন তার অবস্থা কি হবে? কোনো ব্যক্তির যদি এরকম অবস্থা হয় যে 7.5 তোলা স্বর্ণের তার কম আছে, 52.5 তোলা রৌপ্যও নেই, এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হলো, তখন আপনাদেরকে বা আমাদেরকে মূল্য নির্ধারণ করতে হবে রৌপ্যের, অর্থাৎ 52.5 তোলা রৌপ্যের মূল্য যেটা হবে, যদি স্বর্ণের যে মূল্য সেই মূল্য এবং যা রৌপ্য থাকবে, এই দুই মূল্য একত্রিত করে যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি রৌপ্য হয় বা স্বর্ণ রৌপ্য হয়, এর মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এরপর আসেন, জাকাত আসে স্বর্ণের রৌপ্যের। কোনো ব্যক্তির স্বর্ণ নাই, রৌপ্যও নেই, নগদ টাকা পয়সা আছে। স্বর্ণ রৌপ্যের না থাকার কারণে আমাদেরকে এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হলো, স্বর্ণ রৌপ্য যদি না থাকে, কারো যদি নগদ টাকা থাকে, তখন এই নগদ টাকার জাকাত এভাবে আদায় করতে হবে, এভাবে নির্ধারণ করতে হবে, এখানে স্বর্ণের রৌপ্য অনুযায়ী তার নগদ টাকার তুলনা করবে না, বরং 52.5 তোলা রৌপ্যের যেটা মূল্য হয়, এই পরিমাণ সম্পদ যদি কারো 1 বছর অতিবাহিত হওয়ার পর যদি অবশিষ্ট থাকে, তাহলে এই নগদ টাকা সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে, অর্থাৎ শতকরা 2.5% টাকা জাকাত দিতে হবে। এরকম টাকা যদি কারো ব্যাংকে থাকে, কোনো বিমায় থাকে, যে কোনোখানে যদি জমা থাকে, ওই টাকাটির এরকম যদি 52.5 তোলা পরিমাণ রৌপ্যের মূল্য পরিমাণ যদি টাকাটি হয়, আর সেটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে অবশ্যই সেই টাকার জাকাত তাকে আদায় করতেই হবে। আরও আসে যে ব্যবসায়িক পণ্যের জাকাত। ব্যবসার পণ্যের ক্ষেত্রে আমাদেরকে এতটুকু নির্ধারণ করতে হবে যে, ওই শুরুর কথা দেখে, যেমন 52.5 তোলা রৌপ্যের মূল্য সমপরিমাণ যদি কোনো দোকানে কাঁচামাল থাকে, তার ব্যবসায়িক মালামাল থাকে, এই মালামালের 52.5 তোলা রৌপ্যের মূল্য পরিমাণ যদি এরকম মাল থাকে, তাহলে ওই ব্যবসায়িক পণ্যের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। যদি কোনো ব্যক্তির এরকম অবস্থা হয় যে তার 52.5 তোলা রৌপ্য পরিমাণ বা সমপরিমাণ নগদ টাকা আছে, কিন্তু দেখা গেল যে তার সমপরিমাণ আবার ঋণও আছে, সেক্ষেত্রে সে কী করবে? যদি তার সমপরিমাণ ঋণ অথবা এমন ঋণ আছে যেটা তার নগদ টাকা 52.5 তোলা পরিমাণ নগদ টাকা আছে, কিন্তু তার ঋণ আছে যে 10 ভরি বা 10 তোলা রৌপ্য পরিমাণ তার ঋণ আছে, তাহলে দেখা গেল তার সম্পদটা 52.5 তোলা রৌপ্যের পরিমাণ হচ্ছে না, অর্থাৎ তার ঋণ শোধ করার পর 52.5 তোলা রৌপ্যের পরিমাণ তার সম্পদ হচ্ছে না, সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে না। জাকাত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যত একটি বড় ভুল হয়, সেই ভুলটা হলো আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে নির্ধারিত একটি দিনকে বেছে নিতে পারি না। আমি শুরুতেই একটি কথা বলেছি যে জাকাতের সম্পর্ক হলো চন্দ্র মাসের সাথে, এবং সেটি একটি নির্ধারিত একটি দিন হতে হবে। প্রত্যেক বছরেই ওই নির্ধারিত দিনে খাতা কলম নিয়ে আপনার হিসাব নিকাশ নিয়ে বসতে হবে যে আমার টাকা সম্পদ কতটুকু দাঁড়াইলো। আমার সম্পদ যদি এতটুকু হয়, অর্থাৎ নিসাব পরিমাণ মাল যদি হয়, যে নিসাবের কথা আমরা বললাম, তাহলে আমাদেরকে ওই দিনেই আমাদেরকে জাকাত দিতে হবে। এখন একজন ব্যক্তির
সম্পদ আছে, বছরের শুরুতেই দেখলো যে তার সম্পদ আছে নিসাব পরিমাণ মালের, নিসাব পরিমাণ তার সম্পদ আছে, 1 বছর অতিক্রান্ত হতেই তার সম্পদ অর্থাৎ বছরের প্রত্যেক যে দিন তিনি প্রথম যে দিন ধার্য করলো, পরের সেই দিনেই অর্থাৎ আগামী বছরের সেই দিনে সে বুঝতে হবে। সেই দিনের 5 দিন আগেও যদি উদাহরণ নেন, যদি 50,000 টাকা একজনের ছিল, বছর শেষের 5 দিন আগে আবার 50,000 টাকা এসে তার জমা হলো, তখন আমাদেরকে এক্ষেত্রে করতে হবে ওই 50,000 টাকার 1 বছর পূর্তি করা যাবে না, বরং এই 50,000 5 দিন আগে যে 50,000 টাকার মালিক আপনি হলেন, সেই 50,000 টাকা আগের 50,000 টাকার সাথে মিলে 1 লক্ষ টাকার জাকাত আদায় করে দিতে হবে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এজন্য জাকাত আদায়ের ক্ষেত্রে একটা নির্ধারিত দিন হওয়ার প্রয়োজন। যদি নির্ধারিত দিন না হয় তাহলে জাকাতটা আমাদের সঠিকভাবে আদায় করা হবে না। কিভাবে? আমি এবছর 10ই রমজান জাকাত বাহির করেছি, আগামী বছর আমি 20ই রমজান জাকাত বাহির করব। এবছর 10ই রমজান জাকাত বের করেছি, আগামী বছর 20ই রমজান জাকাত বার করব। তো এবছর 10ই রমজান বাইর করছি, আমার উচিত ছিল আগামী বছরই 10ই রমজানেই আমাকে খাতা কলম নিয়ে বসা, কিন্তু দেখা গেল আমি 20ই রমজানে বসেছি। এর মধ্যে আমি 10 দিনের মধ্যে ওই জাকাতের টাকার 1 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। এখন আপনাকে ওই 10ই রমজানের হিসাবেই কিন্তু আপনি যে 1 লক্ষ টাকা খরচ করলেন এটারও জাকাত আসে, তার কারণ জাকাত ফরজ হয়েছে আপনার 10ই রমজান, 10ই রমজানে আপনাকে জাকাত আদায় করতেই হবে। অথচ আমি 10 দিন বেশি লাগার কারণে, বেশি অতিবাহিত করার কারণে আমি 1 লক্ষ টাকা খরচ করলাম, এই 1 লক্ষ টাকার জাকাত দেওয়া হলো না, তাহলে আমার সম্পদের মধ্যে হারাম ঢুকে গেল। আর যার সম্পদের মধ্যে সামান্যতম হারাম ঢুকবে তার সম্পদটাকে নষ্ট করে দেবে। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পৃথিবীর যারা যেখান থেকে, বিশেষ করে প্রবাসী আমার ভাইরা, বন্ধুগণ, বোনেরা, যারা যেখান থেকেই শুনতেছেন, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। জাকাতের ক্ষেত্রে নির্ধারিত একটি দিন আমাদেরকে বাছাই করে নিতে হবে। প্রত্যেক বছরেই ওই নির্ধারিত দিনে, চন্দ্র মাসের নির্ধারিত দিনে আমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে, সম্পদের হিসাব করতে হবে। যদি নিসাব পরিমাণ মাল হয়, সেই নিসাব পরিমাণ মালের আমাদেরকে জাকাত দিতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন একটি প্রশ্ন আসে যে আমি এই জাকাতের টাকা কোথায় ব্যয় করব? জাকাতের টাকা কিভাবে ব্যয় করব, কার কাছে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের নিসাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আমরা এই জাকাতের অর্থ ব্যয় করব, এটা আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জাকাত আদায়ের 8টি খাতের কথা বর্ণনা করছেন। আমি সংক্ষেপে সেই 8টি খাতের কথা বলছি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন এই জাকাতের সম্পদ হলো লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। এগুলোর সংজ্ঞা আমি দিচ্ছি না, আপনারা ফকির মিসকিন সম্পর্কে আপনারা জানেন, তাই এগুলোর সংজ্ঞা দেওয়া লাগছে না। ওয়াল আমিলিনা আলাইহা, যদি ইসলামী স্টেট হয়, ইসলামী রাষ্ট্র হয়, এই রাষ্ট্র প্রধান অর্থাৎ সরকার জাকাত আদায়ের ব্যবস্থা করবে। এক্ষেত্রে তিনি কর্মচারী নিযুক্ত করবেন, এই কর্মচারীকে এই জাকাতের টাকা দিয়ে তাকে বেতন দিতে হবে, বেতন দেওয়া বৈধ হবে। এক্ষেত্রে জাকাতের টাকা ব্যয় করা যাইতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে চিত্ত আকর্ষণের জন্য একজন ব্যক্তি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে সাময়িকভাবে চিত্ত আকর্ষণের জন্য, কিছু সাহায্য সহযোগিতার জন্য জাকাতের টাকা তাকে দেওয়া যাইতে পারে। ওয়াফির রিকাব, দাস মুক্তি, এটা বর্তমান সমাজে তেমন নেই, তবে কোথাও যদি থাকে পৃথিবীর, সেক্ষেত্রে দাস মুক্তির ক্ষেত্রে এই জাকাতের অর্থ সম্পূর্ণ ব্যয় করা যাবে। ওয়াল গারিমিন, এরপর এমন ব্যক্তি যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ শোধ করতে পারছে না, তার নিসাব পরিমাণ মালও নেই, অথচ অনেক ঋণ,
তখন এই ব্যক্তির ঋণ শোধের ব্যাপারে আপনি সম্পদকে ব্যয় করতে পারেন। ওয়াফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর রাস্তায় জেহাদ করা, যারা আল্লাহর রাস্তার জেহাদ অর্থাৎ মুজাহিদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাইতে পারে। 8 নম্বর হলো অবনী সাবিল, মুসাফিরদের জন্য। একজন মুসাফির, তার সম্পদ অনেক আছে, কিন্তু পৃথিবীর এমন একটি জায়গায় গিয়েছে যেই জায়গায় তার সম্পদ নাই, সেখানে সম্পদের মুখাপেক্ষী, তখন আপনি তাকে জাকাতের টাকা দিতে পারেন। এই 8টি খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাইতে পারে। তবে এই জাকাতের অর্থগুলোর মধ্যে, এই 8টি খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার নিকটতম আত্মীয়দেরকে তারা বেশি হক জাকাত পাওয়ার। আর এক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস স্মরণ রাখতে হবে, সেটা হলো জাকাত আদায়ের ক্ষেত্রে শুধু নিয়তের প্রয়োজন। শুধু নিয়ত করে আমি কাউকে যদি জাকাত দিয়ে দেই, জাকাত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে আত্মীয় স্বজনকে যদি আমি জাকাত দেই, আর যদি আমি বলি যে তোমাকে জাকাতের টাকা দিলাম, হতে পারে সে গরিব, কিন্তু জাকাতের টাকা শোনার কারণে সে মন খারাপ করতে পারে। এজন্য তাকে জাকাতের টাকার কথার উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। মনে মনে নিয়ত করে আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারেন। তবে জাকাতের টাকা 2 শ্রেণীর লোককে দেওয়া যাবে না। একটি হলো নিজের রক্তের সম্পর্কিত উপর, আর নিজের রক্তের সম্পর্কিত নিজ, অর্থাৎ নিজের মা, নিজের বাবা, নিজের দাদা, নিজের দাদি, এভাবে রক্ত সম্পর্কিত উপরে যতগুলো আছে এদেরকে জাকাতের অর্থ টাকা দেওয়া যাবে না, তারা যতই গরিব হোক। আর নিচের হলো নিজের ছেলে, নিজের ছেলের ছেলে, তার ছেলের ছেলে, এরকম নিজের রক্ত সম্পর্কিত নিচে যারা আছে তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে না। এছাড়া শ্বশুর শাশুড়ি, আপন ভাই, আপন বোন, ফুফু, চাচা ইত্যাদি, এদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আমরা এই বিষয়টি একটু লক্ষ্য করি। এখন আমাদের কাছে প্রশ্ন আসে বা সমাজের মধ্যে দেখা যায় যে জাকাত আদায়ের পদ্ধতি নিয়ে অনেক গরমিল রয়েছে, যে জাকাত আমরা কিভাবে আদায় করব। আমাদের সমাজের মধ্যে জাকাত আদায়ের ব্যাপারে অনেক খারাপ, অনেক বেদনাদায়ক কিছু পদ্ধতি চালু করা হয়েছে। যেটা হলো যে আমরা শুরুতেই আমরা দেখি যে জাকাত আদায়কারী ব্যক্তি সঠিকভাবে হিসাব করে না, উদাসীন। সামান্য 200 শাড়ি, 1টা 2টা 5টা 10টা লুঙ্গি কেনে সে বিলি করে দেয়। আর গরিব মানুষরা তাদের বাড়িতে এসে লাইন ধরে, রোদে পুড়ে তারা কষ্ট সহ্য করে। অনেক সময় সেখানে মানুষের পায়ের নিচে পিষ্ট হয়। এরকম অনেক ঘটনা আমাদের কাছে লক্ষণীয়। আসলে এটা জাকাত আদায়ের কোনো পদ্ধতি নয়, এটা হলো গলত পদ্ধতি। এ পদ্ধতিতে জাকাত আদায় করলে অনেক ক্ষতি রয়েছে। এক হলো আমি যাকে জাকাত দেব তার ক্ষতি হলো। দ্বিতীয়ত, এই জাকাত এভাবে আদায় করার কারণে আমার মধ্যে রিয়া চলে আসে। আর রিয়া এটা সদকাকে নস্যাৎ করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, নিজের আগ্রহের কথা প্রকাশ করে, নিজেকে দানবীর মনে করে তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালুহু রিয়াআন নাস, যেভাবে মানুষেরা লোক দেখানোর জন্য দান করে, যে লোক দেখানো, লৌকিকতা কোনো ইবাদতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। যদি আমি লৌকিকতার জন্য আমি আমার জাকাত বিলি করে দেই, তাহলে এই জাকাত আমাদের জন্য কবুল হবে না। এজন্য আমাদের উচিত হবে যে জাকাত এইটা কি, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। জাকাতটা হলো গরিবদের একটি হক। সূরাতুজ জারিয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সাইল এবং মাহরুম বঞ্চিত লোকদের হক হলো তাদের সম্পদের মধ্যে।
অর্থাৎ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী করেছেন তাদের সম্পদের গরিব এবং অসহায় বঞ্চিতদের হক রয়েছে, তাহলে এই হক তাদেরকে পৌঁছে দিতে হবে। আমার একজনের হক আমার কাছে আসে, তো আমি, আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো আমার কাছে যে হক আছে অপর ভাইয়ের, সেই হকটা পৌঁছে দেওয়া। সে এসে আমার কাছে চাবে না, বরং আমি নিজ গরজে, যেহেতু তার হক সেটা, নিজ গরজে আমি সেটাকে পৌঁছে দেব। অনেকেই এই বিষয়টা হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। এক্ষেত্রে আমি একটি জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটু মেধা খাটাইতে বলছি। আসলে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা যুগেই দুই শ্রেণীর লোক ছিল। একটি শ্রেণী ছিল ধনী, আর একটি শ্রেণী ছিল গরিব। এই দুই শ্রেণীর লোকেই পৃথিবীতে, এই দুই শ্রেণীর লোক যদি না থাকতো, যদি শুধু ধনী থাকতো, ধনীরা টিকতে পারতো না, অথবা যদি গরিব থাকতো, গরিবরা টিকতে পারতো না। তা কেমন? যদি পৃথিবীর সবাই ধনী হতো, তাহলে আমরা গাড়ি তৈরি করতে পারতাম না, কর্মচারী পাইতাম না, আমরা বিল্ডিং তৈরি করতে পারতাম না, থাকার বাসস্থান তৈরি করতে পারতাম না, অর্থাৎ পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাইত। আমাদেরকে হয়তো নিজে কষ্ট করে এগুলো করতে হতো। যদি আমরা তাই না করতাম, আমাদের টাকা পয়সা কোনো কাজে লাগতো না। আর যদি পৃথিবীতে শুধু গরিব থাকতো, তাহলে গরিবরা ধুকে 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 মারা যাইত, যদি ধনীরা না থাকতো। এজন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর লোক দিয়েছেন, এবং দুই শ্রেণীর লোকদের জীবিকার আল্লাহ তাআলা নিজ হাতে বন্টন করে দিয়েছেন। সূরাত যুখরুফে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে তাদেরকে, আমি আল্লাহ তাআলা তাদের জীবিকার মধ্যে বিভিন্ন কিসম করে দিয়েছি। কসামনা, আমি বন্টন করে দিয়েছি। বাইনাহুম, আমি তাদের মধ্যে এটা জীবিকা নির্বাহকে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না ফাওকাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে একের উপরে অপরকে মর্যাদাবান করেছি। কেন এটা করলেন? এক শ্রেণীর লোক ধনী আর এক শ্রেণীর লোক গরিব, এটা কেন হলো? আল্লাহ তাআলা একই আয়াতে জবাব দিচ্ছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন, যাতে একে অপরের সেবক রূপে গ্রহণ করতে পারে, যাতে একে অপরের সেবক হিসেবে কাজ করতে পারে। এজন্য গরিবরা তাদের কঠোর পরিশ্রম করে ধনীদের সেবা করতেছে, আর ধনীরা তাদের সম্পদ থেকে বছর পূর্তি হলে সব সম্পদই খাবে, তবে 40 ভাগের 1 ভাগ। এটা খুবই নগণ্য, সামান্য। এই সম্পদটা যেহেতু গরিবদের কাছ থেকে আমরা খেদমত নিচ্ছি, সেই হিসাবে আল্লাহ তাআলা গরিবদের হক, আল্লাহ তাআলা আমাদের সম্পদশালী যে সমস্ত ভাই, তাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, তাদেরকে সম্পদ দিয়েছেন। আরেকটা ভাইকে তো দেন নাই। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, তখন তো আমরা সম্পদ নিয়ে আসি নাই, তখন আমরা মেধা নিয়ে আসি নাই, তখন আমরা কথাই বলতে পারতাম না, শুধু কান্না ছাড়া আর আমাদের কোনো ভাষা ছিল না। আল্লাহ তাআলা কিভাবে বড় করলেন, সম্পদ অর্জন করার জন্য কি জ্ঞান দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে, স্বাস্থ্য, শরীর, বৃদ্ধি, বিবেক, বুদ্ধি সবকিছু আল্লাহ তাআলা দিলেন। এ সম্পদ কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আমি তো নিজ হাতে এইগুলো তৈরি করে তোমাদেরকে মালিক করে দিয়েছি। ওয়াহুম লাহা মালিকুন, আমি আল্লাহ তোমাদেরকে অতবার এগুলোর মালিক তোমাদেরকে বানিয়ে দিয়েছি। এই মালিক, এই সম্পদের মূল মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে দুনিয়াতে ভোগ করার জন্য আল্লাহ তাআলা এই সম্পদ দিলেন। অতএব এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদেরকে এই সম্পদ গরিবদেরকে দিতে হবে। এক্ষেত্রে যেহেতু এই সম্পদটা 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5% সম্পদ, এটা গরিবদের হক। সুতরাং এই হককে আদায় করতে হবে এভাবে যে আমি এই 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5% সম্পদ আমি আমার সম্পদ থেকে বের করে গরিব লোককে খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছে দেব। এটাই হলো সঠিক তরিকা। আর আমরা যদি তা না করি, তাহলে আমাদের জন্য এক ভয়াবহ পরিণতি চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার
34 এবং 35 নম্বর আয়াতে এই জাকাতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরাতুল হুমাজায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের নিজের সম্পদকে গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা যাকাত ব্যয় করে না, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। তাদের শাস্তিটা কি? আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন এই সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। এরপর কি করা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এই সম্পদ দিয়ে তাদের ললাটে, তাদের কপালে দাগ দেওয়া হবে, এবং তাদের পার্শ্বে দাগ দেওয়া হবে, এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে, যাতে হাসরবাসীরা দেখলে বুঝতে পারে এই ব্যক্তি দুনিয়ায় গরিবদের হক মেরেছে, অর্থাৎ তাদের সম্পদে গরিবদের হক ছিল, সে গরিবদের হক আদায় করে নাই। গরিবদের হক না আদায় করার কারণে আজকে তাদের অবস্থায় হাসরবাসীরা দেখতে পারবে। এই সম্পদগুলো বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, এই সম্পদ বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই সম্পদ সেই সম্পদ যে সম্পদ তুমি নিজের জন্য গচ্ছিত করে রেখেছিলে, আজকে আস্বাদন করো যা তুমি গচ্ছিত করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে, আজকে তুমি এর ভয়াবহ শাস্তি তুমি আস্বাদন করো। অতএব সম্পদ গচ্ছিত করে রাখা এটা মোটেই যাবে না। অবশ্যই আমাদেরকে সম্পদ পবিত্র করতে হলে, আমাদের অর্থগুলোকে পবিত্র করতে হলে, শুদ্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত অবশ্যই বাহির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাজায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক অগ্রে এবং পশ্চাতে নিন্দাকারীর জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা নিজেদের সম্পদ গচ্ছিত করে রাখে, জমা করে রাখে এবং হিসাব করে, দিন দিন কত সম্পদ বাড়লো, কত আমার টাকা পয়সা হলো, এভাবে হিসাব করে আর সম্পদগুলো জমা করে রাখে। কি কারণে হিসাব করে রাখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কারণে হিসাব করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এজন্য হিসাব করে রাখে, তারা ভাবে যে এই সম্পদ তাদের চিরস্থায়ী হবে, তাদের চিরস্থায়ী ভাবে এই সম্পদ তাদের উপকারিতা করবে, এই সম্পদ চিরস্থায়ী হবে, তারা এইটাই ভাবে। এই ভেবে ভেবে তারা মাত্র 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার কথা, এতটুকুই তারা দিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, সম্পদ তো তাদের চিরস্থায়ী হবেই না, বরং যারা এভাবে গরিবদের হক মেরে যাকাত না দিয়ে যারা সম্পদকে গচ্ছিত করে রাখে, তারা অবশ্যই হুতামা নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলেন, ও নবী আপনি জানেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেন, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত একটি আগুন। এই আগুনের তেজ কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
দুনিয়ার কোনো আগুন যদি শরীরের কোনো একটি জায়গায় লাগে, সেই জায়গাটুকুই পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলেছেন, যদি শরীরের একটা পশমের মাথায় যদি সেই আগুন লেগে যায়, সঙ্গে সঙ্গে সেটা কলিজা পর্যন্ত চলে যাবে, এত তেজের আগুন হবে। এই আগুনের মধ্যে কিভাবে রাখবেন যারা যাকাত দেবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার রাখালেরা তাদের গরুকে, ছাগলকে যেরকম গলার মধ্যে দড়ি রেখে যেরকম খুঁটির মধ্যে বেঁধে রাখে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত যাকাত অনাদায়কারীদের ভয়াবহ পরিণতি এমন করবেন, তাদের গলার মধ্যে জাহান্নামের আগুনের শেকল দিয়ে জাহান্নামের লম্বা লম্বা উঁচু উঁচু খুঁটি থাকবে, আর আল্লাহ তাআলা এই খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে রাখবেন গরু ছাগলের মতো। কি ভয়াবহ পরিণতি হবে! আমরা কি সহ্য করতে পারবো? আমরা একটু চেষ্টা করে দেখি তো, পৃথিবীর যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন, আল্লাহ তাআলার এই অমীয় বাণীগুলো শুনছেন, আপনারা একটু বিবেক দিয়ে একটু চিন্তা করুন। একটু চিন্তা করার দরকার যে আমি জাহান্নামের সেই ভয়াবহ অগ্নির ভিতরে কি আমি থাকতে পারবো, যেখানে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেখানে রক্ত পুজ ছাড়া আর কোনো খাবারই থাকবে না, ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত রক্ত সেখানে খাইতে দেবে। আমরা কি পারবো? যদি আমরা দুঃসাহস করি যে যাকাত না দিয়ে আমি জাহান্নামে থাকবো, তাহলে আমি ওই বন্ধুদেরকে বলবো, আপনারা একটু পরীক্ষা করুন, একটি মোমের মধ্যে আগুন লাগিয়ে দেন, সেই মোমটির মাথায় আপনি আপনার আঙ্গুল দিয়ে একটু থাকুন, দেখুন তো আপনি কতক্ষণ থাকতে পারেন। অথচ আল্লাহ, আপনি তো 1 মিনিট 1 সেকেন্ডও থাকতে পারবেন না, অথচ জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না বাঁচবেও না, মৃত অনন্তকালের জিন্দেগিতে তাকে জাহান্নামে থাকতে হবে। সুতরাং বন্ধু, আমরা আমাদের সম্পদের যাকাত বাহির করি, মাত্র 40 ভাগের 1 ভাগ সম্পদ আমরা যাকাত দেব। এটা বেশি কিছু না, এটা আমাদের জন্য ক্ষতি না, এটা আমাদের জন্য দ্বন্দ্ববিধি না, বরঞ্চ আমরা গরিবদের কাছ থেকে যে সেবা নেই, এই গরিবদের একটা হক আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে রেখেছেন, এই হকটা আমরা দিয়ে দিলাম, এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন আর সাদকাতকে, যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ একটি হাদিস এসেছে, আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতাকে নিযুক্ত করেন, তারা দুনিয়ায় এসে এই যাকাত দানকারী ব্যক্তিদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। হে আল্লাহ, আপনি যাকাত দানকারী, সদকা দানকারী ব্যক্তিকে তুমি দীর্ঘ জীবন দান করো, তুমি তাকে প্রবৃদ্ধি দান করো। এভাবে তারা দোয়া করতে থাকে। সুতরাং এই যাকাত আদায়ের কারণে তার সম্পদ সংকুচিত হয় না। হাদিসে এসেছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যাকাত কখনো মালকে সংকুচিত করে না, বরঞ্চ কোরআনের আয়াত থেকে আমরা শুরুতেই প্রমাণ পেয়েছি যে যাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ পবিত্র হয়ে যায়, সম্পদ দোষ মুক্ত হয়ে যায়, কলস মুক্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এজন্য আমাদেরকে যাকাত আদায় অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত অনাদায়কারী ব্যক্তিদের আরেকটি ভয়াবহ চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বুখারী শরীফে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني صدقيه ثم يقول أنا مالك أنا كنزك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, যে ব্যক্তি সেই সম্পদ থেকে যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন ওই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত অজগর সাপের মতো টেকো মাথা বিশিষ্ট অজগর সাপে রূপান্তরিত করে দিবেন তার সম্পদকে। এখন আমরা চিন্তা করি তো, আমরা কত সম্পদ গচ্ছিত করে রেখেছি।
আমাদের সম্পদ, যতগুলো সম্পদ আমরা জাকাত ছাড়াই আদায় করেছি, অর্থাৎ আমাদের সম্পদ গচ্ছিত করে রেখেছি, জাকাত আদায় করি নাই, সম্পদ যত বেশি হবে সম্পদের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সাপ অজগর করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে তাদের মাথা বিষের কারণে টেকো মাথা হবে এবং তাদের বিষের কারণে দুই চক্ষুর উপরে কালো দাগ হবে এবং সেই সর্পকে ওই জাকাত অনাদায়কারী ব্যক্তির গলায় বেড়ি স্বরূপ পরে দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন এই সাপ তার গলায় পেঁচিয়ে দুই গালের মধ্যে জংশন করতে থাকবে এবং বলবে আনা মালুক, আমি তোমার সেই মাল, আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, যেই সম্পদ থেকে তুমি জাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পদ আজকে সর্প রূপে সাপ, অজগর রূপে সাপ হয়ে আমি তোমার কাছে এসেছি। সেই দিন আমাদের অবস্থা কি হবে? এজন্য আমি সম্মানিত দর্শক বৃন্দকে বলছি যে আমরা জাকাত আদায় করি। মা বোনদেরকে বলবো আপনারা যেগুলো অলংকারাদি ব্যবহার করেন এগুলোর জাকাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই মহিলার হাতে দুইটি স্বর্ণের চুড়ি দেখলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি এই স্বর্ণের চুরির জাকাত আদায় করো? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জাকাত আদায় করি না। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি তোমরা পছন্দ করো যে জাহান্নামের আগুনের চুরি তোমাদের হাতে পরিয়ে দেওয়া হোক? মহিলারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা পছন্দ করি না। জাহান্নামের আগুন তো এমন আগুন যে আগুন একটু পশমের গোড়া লাগলে কলিজা পর্যন্ত চলে যাবে, এটা তো সহ্য করার কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা তোমাদের চুরির, ওই স্বর্ণের চুরির জাকাত আদায় করে দাও। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা যে অলংকারাদি ব্যবহার করেন এটার জাকাত অবশ্যই আদায় করতে হবে, যে কোনো ভাবেই হোক এটার জাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি জাকাত আজকে আমাদের সমাজের মধ্যে এরকম জাকাত আদায় না থাকার কারণে আজকে সমাজের মধ্যে এরকম মহামারী, এরকম সমাজের মধ্যে অনাবৃষ্টি আজকে আমাদের মধ্যে প্রতিভাত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জাতি জাকাত দিতে অস্বীকার করবে, জাকাত দেবে না, সেই জাতির মধ্যে অনাবৃষ্টি নামক মহামারী চলে আসবে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এইটা চলছে, কারণ আমরা আমাদের জাকাত, সম্পদ থেকে জাকাত বের করি না। মহামারী আসবে জাকাত না দেওয়ার কারণে। অতএব আমরা এগুলো ভয়াবহ পরিণতি থেকে বাঁচার জন্য আমরা আমাদের সম্পদ থেকে জাকাত দেই, গরিবদের হককে, সঠিকভাবে আমরা গরিবদের হককে বুঝিয়ে দেই। এখন বর্তমান সময়ে জাকাতের পরিমাণ খুবই কম, অর্থাৎ রৌপ্যের মূল্য কম হওয়ার কারণে মোটামুটি 35-36 হাজার টাকা বাংলাদেশের বর্তমান, যদি কেউ কারো থাকে, কোনো ব্যবসায়িক ভাইয়ের পণ্য থাকে, তাহলে এর জাকাত দিতে হবে। তবে ব্যবসায়িক পণ্যের মধ্যে যন্ত্রপাতি যেগুলো, একজনের 20টা গাড়ি আছে, গাড়ির জাকাত আসবে না, গাড়ি থেকে যে ইনকাম আসে সেটার জাকাত দিতে হবে। কলকারখানা আছে, কারখানার জাকাত দিতে হবে না, তবে কারখানা থেকে যে প্রফিট আসে, লাভ আসে, এটা যদি নিসাব পরিমাণ হয় এর জাকাত দিতে হয়। অর্থাৎ যে সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত, এই সম্পদের জাকাত আদায় করতে হয়। সময় সংক্ষেপ, যেহেতু জাকাতের অনেক বিষয়, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, জাকাত আদায়ের ব্যাপারে বিভিন্ন ভাষায় পৃথিবীতে অনেক বই বাইর হয়েছে, কিতাব বাইর হয়েছে, সেগুলো আমরা পড়ে নেব। বিজ্ঞ ওলামা ইকরামের কাছে সঠিক মাসআলা নিয়ে আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ ফরজটি আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সমাজের গরিব শ্রেণীর প্রতি রহম করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই আমলটি জিন্দা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা দোয়া করব, আমাদের কবরবাসী মা বাবা, আত্মীয় স্বজন ইত্যাদি অনেকেই মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরবাসীদের অবস্থা এমন হয়, একজন ব্যক্তি নৌকায় উঠেছে, নৌকাটি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে। এখন সমুদ্রের মধ্যে সেই নৌকার ব্যক্তি যেরকম হাবুডুবু খায়, সে সদা সর্বদা বেকুল থাকে যে একটা কাষ্ঠখণ্ড যদি তার কাছে আসতো, তাহলে সে সেইটার উপর ভর দিয়ে হয়তো জীবনটা বাঁচাইতো। আল্লাহ রাসূল বলেছেন যে যারা মারা যায় তারা এই সমুদ্রে হাবুডুবু ব্যক্তির মতোই
তার চেয়ে বেশি অসহায় হয়ে যায়, সর্বদা বেকুল থাকে যে কখন আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার মেয়ে আমার জন্য একটু হাত তুলে দোয়া করে। এজন্য আমরা দোয়া করব। দোয়া যেহেতু আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়, এজন্য সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হায় রব্বাল আলামিন, আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ তাআলা, সামনে কিছুক্ষণ পর হয়তো ইফতারি শুরু হয়ে যাবে রে মাওলা। হায় আল্লাহ, যে মুহূর্তে তুমি দোয়া কবুল করে থাকো এমন একটা মুহূর্তে দুহাত তুলেছি মাওলা। আয় রব্বাল আলামিন, আয় আল্লাহ, খাস করে আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর এক প্রান্তে বসে তাম পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে আমরা নিতে পারি, কিন্তু অন্ধকার কবরে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজনকে দাফন করে আসলাম। হায় আল্লাহ, তাদের খবর তো আমরা নিতে পারি না। আয় রব্বাল আলামিন, রমজানুল মুবারক মাসে তুমি যেমনি ভাবে কবরবাসীদের আযাবকে তুমি মাফ করে দিয়েছো, আয় রব্বাল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করে কিয়ামত পর্যন্ত তুমি সমস্ত কবরবাসীর আযাবগুলোকে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। আয় রব্বাল আলামিন, খাস করে মাওলা আমাদেরকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো মাওলা। আয় রব্বাল আলামিন, নেক আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, সঠিক ঈমান আমল আমাদের দান করো মাওলা। আয় রব্বাল আলামিন, तमाम পৃথিবীর মাটির, আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত শুয়ে আছে মাওলা, আয় রব্বাল আলামিন, তোমার কাছে আকুল আবেদন মাওলা, তুমি দয়া করে সমস্ত মুসলিম মুসলিমাতের কবরগুলো, মুমিন মুমিনাতের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও। আয় রব্বাল আলামিন, খাস করে মাওলা तमाम পৃথিবীর মুসলমানদের আপনি হেফাজত করেন। মুসলমানদের নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে মাওলা। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের আপনি নিজ হাতে হেফাজত করেন মাওলা। আয় আল্লাহ তাআলা, যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, আয় রব্বাল আলামিন, দয়া করে মাওলা তুমি তাদের হেদায়েত দিয়ে দিও। যদি তাদের হেদায়েত না থেকে মাওলা, চিরতরে তাদেরকে ধ্বংস করে দিও মাওলা। মুসলমানদের তুমি বিজয় দান করিও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় সুধীমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা ফিরোজ আলমের কাছ থেকে জাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। জাকাত বিষয়ে আমাদেরকে ধারণা থাকা দরকার যথেষ্ট। জাকাত বিষয়ে যারা লেখাপড়া জানেন, বাংলায় অনেক পুস্তকাদি বের হয়েছে, কিতাব বের হয়েছে। আল্লাহ আমাদের এগুলি ভালো করে স্টাডি করার তৌফিক দান করুন এবং জাকাত আমরা সঠিকভাবে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।